আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আয়তন, অবশ্যই আমাকে সবাই চেনেন, আর যারা না চিনবেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার পাশে থাকবেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে সম্পদ। আসলে সম্পদের স্থায়িত্ব নেই। সত্যি কথাই, সম্পদের কোনো স্থায়িত্ব নেই। বাহ্যিকভাবে মনে হয় সম্পদই সুখের মূল, কিন্তু সম্পদের মাধ্যমে সব সমস্যার সমাধান করা যায় না। আবার যায়, মনে যা চায় তাই পাওয়া যায়। এই ব্যাপারে বাংলায় একটা প্রবাদ আছে, টাকা থাকলে বাঘের দুধও মিলে। হ্যাঁ, এটা সত্যি। সম্পদ থাকলে অনেক কাজ করা যায়, কিন্তু এটাও মনে রাখতে হবে, টাকা থাকলেই সব কিছু হয় না। আপনি নিজে চিন্তা করুন, মানুষ টাকা দিয়ে চোখও কিনতে পারে, কিন্তু দৃষ্টি কিনতে পারে না। টাকা দিয়ে মানুষ গ্রন্থরাজি কিনতে পারে, কিন্তু ইলম বা জ্ঞান কিনতে পারে না। টাকা দিয়ে নরম গালিচা, কোমল বিছানা, সুখ সামগ্রী কেনা যায়, কিন্তু মধুর ঘুম কেনা যায় না। টাকা দিয়ে ভালো ও সুন্দর কাপড় কিনতে পারবেন, কিন্তু সৌন্দর্য কিনতে পারবেন না। টাকা দিয়ে ঘরে বহু চাকর রাখতে পারবেন, কিন্তু ন্যাক সন্তান পাবেন না। টাকা দিয়ে ওষুধ কেনা যায়, সুস্থতা কেনা যায়। টাকা দিয়ে অনেক কিছু করা যায়। টাকা দিয়ে গ্যাজাব কেনা যায়, কিন্তু যৌবন ফিরিয়ে আনা যায় না। টাকা দিয়ে মানুষ সামগ্রী কিনতে পারে, অনেক কিছুই কিনতে পারে, কিন্তু কারো ভালোবাসা কিনতে পারে না। দুনিয়াতে টাকা দিয়ে সব কাজ হয় না, আবার হয়। আর কিয়ামতের দিন তো টাকা আর সম্পদ কোনো কাজে আসবে না। তারাই কিন্তু আমাদেরকে, এই টাকা আর সম্পদগুলো আমাদেরকে অনেক অভিশাপ দিবে। আসলে এই সম্পদ পৃথিবীতেই থেকে যাবে, আর যা আমরা ব্যবহার করব, অপচয় করব, এগুলার হিসাবই কিন্তু আমাদের দিতে হবে। তো যাই হোক, বলতেছিলাম, আসলে অনেকে তো সম্পদের বড়াই করে, অনেক বড়াই করে। তো সম্পদের বড়াই করা ঠিক না। আসলে সম্পদ দিয়ে অনেক কিছু করা যায়। সম্পদের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা যায়, মনে যা চায় তাই পাওয়া যায়। সম্পদ থাকলেই অনেক কাজ করা যায়, কিন্তু মনে রাখতে হবে, টাকা থাকলে সব কিছু সমাধান হয় না। টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু কোনো এক সময় আসে টাকা দিয়ে কিছুই করা যায় না। টাকা পড়ে থাকে, যেমন টাকা আয় করে সে জায়গায় পড়ে থাকে। যদি আপনি সদ্ব্যবহার না করতে পারেন, তাহলে এই টাকা কিন্তু আপনাকে সত্যি অভিশাপ হয়ে দাঁড়াবে মৃত্যুর পর। এই টাকা আর টাকা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। টাকা ছাড়া কিছু হয় না, কিন্তু অতিরিক্ত টাকা যদি আপনি অপব্যয় করেন, তাহলে কিন্তু এর হিসাব দিতে হবে। অবশ্যই এর হিসাব দিতে হবে। তো কিয়ামতের দিন অর্থ সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কিন্তু যে অসুস্থ বা সুস্থ অন্তর নিয়ে এসেছে, যারা সুস্থ অন্তর নিয়ে এসেছে পৃথিবীতে, তারাই কাজে আসবে বা তারাই কাজে লাগাতে পারবে। এই পৃথিবীতে হয়তো টাকার মূল্য আছে, কিন্তু অপব্যবহার করলে কিন্তু তা হবে না। ব্যবহার করতে হবে সঠিক কাজে, সঠিক দিকে কাজে লাগাতে হবে। তো আমরা ঘুরতে গেছিলাম কুতুব সাহেবের পার্কে। উনি একজন খুবই ভালো মানুষ, দানশীল মানুষ, সম্মানিত ব্যক্তি। দেখেন, বাচ্চাদের জন্য কতগুলি খেলনা রাখছেন। সব বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করে। তারপরে এখানে কিন্তু বয়স্ক ভাতা দেওয়া হয়।
মুরব্বীদের বা অসহায় মানুষদের সাহায্য করা হয় এখানে। এখানে প্রথম ব্যানারটা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে দড়িহাইরমারা, রায়পুরা, নরসিংদী এটা অবস্থিত। অবশ্যই চাইলে যাইতে পারেন। এখানে অনেক সুন্দর দৃশ্য, ভালো লাগে, মনোমুগ্ধকর পরিবেশ। আসলে দেখেন পরিবেশটা কিন্তু সত্যি অসাধারণ, চারদিকে সবুজ আর সবুজ। এর মাঝখানে দেখেন কত সুন্দর বাচ্চাদের জন্য খেলার জায়গা। আর আমি একটা প্রজাপতি নিয়ে করতেছিলাম, খেলা করতেছিলাম, ধরার জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু ধরতে পারলাম না। আমার মেয়ে খেলাধুলা করতেছে এখানে। তারপরে মেয়ের সাথে একটু দুষ্টামি করলাম, কিছুক্ষণ প্রজাপতি নিয়ে দুষ্টামি করলাম। অনেক দিন পর অসুস্থ ছিলাম, পরে ঘুরতে গেলাম, দেখি ভালো লাগে কিনা। দিনের অবস্থা একবার কালো হয়, মনে হয় বৃষ্টি হইব, আরেকবার ভালো হয়ে যায়, রৌদ্র উঠতেছে, বাতাসও ছিল। তো সব মিলিয়ে ভালোই লাগছে। আর বর্ষাকালের পরিবেশ তো অনেক অনেক সুন্দর, আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো অনেকে তো টাকা থাকলেই অনেক কিছু করে, আবার অনেক কিছু করে না। কিন্তু এখানে দেখেন আমাদের কুতুবউদ্দিন সাহেব, উনি কিন্তু এই এলাকায় থাকে না, আমাদের দড়িহাইরমারায় মাঝে মাঝে আসে, বয়স্কদের সাথে দেখা করে, তাদের সাথে দেখা করে প্রায় সময় আসে। কিন্তু ওনাকে আমি সরাসরি কোনো দিন দেখি নাই, কুতুব সাহেবকে। যাই হোক, উনি কিন্তু সবাইকে অর্থ দিয়ে বা বিভিন্ন কর্ম দিয়ে, অর্থ দিয়ে বা বিভিন্ন রকমের সাহায্য করে থাকেন উনি মানুষদের। ওনার এলাকার মধ্যে, মানে ওনার মধ্যে, ওনার বাড়ির আশেপাশে যা আছে সবাইকে কিন্তু উনি ভালো একটা পরিস্থিতির মধ্যে নিয়ে গেছেন, ভালো একটা কর্মের মধ্যে নিয়ে গেছেন, যে যেভাবে চাইছে সবাইকে। দেখেন আসলে মন মানসিকতা হচ্ছে সবচেয়ে বড়। ওনার মন মানসিকতা ভালো, আর উনি গরিবদের খুবই সাহায্য সহযোগিতা করে থাকেন। আসলে টাকা ব্যবহার করতে হবে গরিবদের জন্য। টাকা আপনাকে দিছে, আপনার ধারা দিছে, অবশ্যই ব্যবহার করতে হবে অসহায় গরিব দুঃখীদের জন্য। আল্লাহর রাস্তায় ব্যবহার করবেন, তাহলে কিন্তু অর্থ সম্পদের এগুলার থেকে রক্ষা পাবেন। নয়তো কিন্তু পরবর্তীতে এই অর্থ সম্পদ কিন্তু বিশাল বড় আকারে অভিশাপ হয়ে দাঁড়াতে পারে মৃত্যুর পর। অনেকক্ষণ ভক করতেছি, কি বলতেছি নিজেও জানি না। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। অনেকক্ষণ ছিলাম এখানে, আর অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন আমার মেয়ে কিন্তু খুব আনন্দ পাইছে, এখানে খেলাধুলা করতেছে। এর আগের বার ছিলাম একলা উঠতে পারে নাই, এখন মাশাআল্লাহ আল্লাহর রহমতে উঠতে পারতেছে। এখানে কিন্তু অনেক বাচ্চারা আসে খেলাধুলা করার জন্য, অনেক দূর দূরান্ত থেকে আসে, খেলাধুলা করে। সারাদিনই বিকাল পর্যন্ত খোলা থাকে, পরে বন্ধ হয়ে যায়, আসরের পরে সম্ভবত বন্ধ হয়ে যায়, মাগরিবের আগে নাকি আসরের পর সম্ভবত বন্ধ হয়ে যায়। তো এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর, বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করার একটা সুন্দর একটা জায়গা। আবার এখানে কিন্তু অনেক মানুষ পড়াশোনা করতেছে, লেখাপড়া করতেছে, গান শিখাইতেছে, আরবি শিখাইতেছে। প্রতি শুক্র শনিবার সম্ভবত এখানে গান শেখানো হয়, আরবি শেখানো হয়, বাংলা শেখানো হয়, এর পাশাপাশি নাচ শেখানো হয়। তারপর এখানে লাইব্রেরি আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে এই লাইব্রেরির মধ্যে ভর্তি হয়ে আপনি বই এনে পড়তে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা অ্যান্ড বাই বাই। সবাই সবার জন্য দোয়া করবেন, আর সবার সুস্থতা কামনা করছি। সবাই আমার জন্য, আমার সুস্বাস্থ্যের কামনা সবাই করবেন। ধন্যবাদ সবাইকে।